জনাব রাশেদ খান গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সরকারের সদিচ্ছা দেখছে। আজকে বলছেন যে গণতান্ত্রিক পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় সরকার গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আসলে এটি কি সরকার একার পক্ষে তো সম্ভব নয়, নিশ্চয়ই এই ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো সহযোগিতা লাগবে, বিশেষ করে বিরোধী দলের সহযোগিতা লাগবে। সেটি আমরা আসলে কতটা দেখছি? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, বিএনপি সরকার অতীতে বাংলাদেশের জনগণের জন্য এবং রাষ্ট্র পুনর্গঠনে অনেক ভূমিকা রেখেছে। এদেশের যে সংস্কার এবং পরিবর্তন, সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে দেশনেত্রী তিনি অনেক পরিবর্তন করেছেন, কিন্তু আওয়ামী লীগের যে চক্রান্ত, বিশেষ করে 16 বছর জোরপূর্বক ক্ষমতা দখল করে রাখা, এই জন্য বিএনপির সদিচ্ছা থাকলেও বিএনপি আসলে যেহেতু সরকারে আসতে পারেনি, অনেক কিছু করতে পারেনি। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী যে সময় দেশে ফিরলেন নির্বাসিত জীবন শেষে, তিনি বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসেবেই রাস্তা এখন জ্যামজট অনেকটা কমেছে। এবং একজন সিএনজি চালক, নিশ্চয়ই সেই ভিডিও আপনিও দেখেছেন, তিনি বলছেন যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে সিগনালে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর এখন আমি একজন সিএনজি চালক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার সাদা গাড়ি, সেই গাড়ির সাথে আমি যেতে পারছি। এটাই তো পরিবর্তন। এছাড়া তিনি আরো বলছেন যে মন্ত্রীরা তারা কখন যায় কখন আসে আমরা জানি না। এই যে পরিবর্তন তিনি শুরু করেছেন, তাকে সুযোগ দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে জামাত, এনসিপি এবং যারা অন্যান্য দল রয়েছে জামাতের নেতৃত্বাধীন, তারা প্রতিনিয়ত প্রতারণা করছে। আজকে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের আর একটা হুমকি দিয়েছেন। হুমকি দিয়ে লাভটা কি? আপনি ডাক দেন, আগামীকাল গণ অভ্যুত্থানের ডাক দেন। বিএনপি ছাড়া গণ অভ্যুত্থান সম্ভবপর হয়নি। সুতরাং এখন জামাত এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান সফল হবে না। বিশেষ করে নাহিদ ইসলাম নিজেই বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। আমার মাঝে মধ্যে প্রশ্ন করতে ইচ্ছা করে, নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্ব মেনে তিনি আসলে আন্দোলন করছেন? যে কথা নিজেই বললেন যে জামাতের আমিরের বা জামাতের নেতৃত্ব দেশের মানুষ গ্রহণ করবে না। এছাড়া তিনি আরো বলেছিলেন যে জামাত আসলে সংস্কারের নামে প্রতারণা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি একই কথা বলেছিল, জামাত স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, জামাত সার্বভৌমত্ব চায়নি, জামাত মানচিত্র বিরোধী শক্তি, কত কথা বলেছে। তার মানে কি, এখন যে সমাবেশগুলো জামাত ইসলাম করছে, এটা মূলত জনগণের সাথে ধোঁকাবাজি করা। দেখেন, বিএনপি অতীতেও জনগণের সাথে ধোঁকাবাজি করে নাই, এখনো বিএনপি কোনো ধোঁকাবাজি করছে না। বিএনপি ঐক্যমত কমিশনে যে কথা বলেছে এবং যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, বিএনপি সেই জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, অন্যান্য মন্ত্রীরা বলেছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেছেন, আমি নিজে ঐক্যমত কমিশনে ছিলাম, কি আলোচনা হয়েছে জানি। দেখেন, জনগণের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই প্রতারণা করেছেন। তিনি কি বলেছিলেন? তিনি যেদিন ঐক্যমত কমিশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়, সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে কোন দল কতটুকু সংস্কার চায় আর কোন দল কতটুকু ভিন্নমত আছে সব আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। বিএনপি কয়েকটি ব্যাপারে ভিন্নমত পোষণ করেছিল। এমনকি দেখেন, যে জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি সেখানে কিন্তু সেই নোট অফ ডিসেন্ট ছিল। এরপরে আপনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দিলেন, সেখানে আসলে সেই নোট অফ ডিসেন্ট আপনি সরিয়ে দিলেন। প্রতারণা কি বিএনপি করলো নাকি অন্তর্বর্তীকালীন সরকার করলো? এরপরে আপনি গণভোটের অধ্যাদেশ জারি করলেন, 4টা প্রশ্ন একটা উত্তর। বিএনপি প্রতারণা করলো না আপনি প্রতারণা করলেন? সেই সময় বর্তমান মন্ত্রী এবং বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। স্যার এখানে উপস্থিত আছেন, তিনি তো একজন সচেতন মানুষ, আপনিও সাংবাদিক। বিএনপির মহাসচিব সেই সময় যা বলেছিল, বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির মহাসচিব একই কথা বলছে কিনা? এখনো বলছে, গতকালও একই তো কথা বলছে। এই যে দেখেন, এই যে আমাদের অপোজিশন যে সমাবেশগুলো করছে, সেখানে কি জনগণের কোনো অংশগ্রহণ আছে? সেখানে তাদের দলীয় নেতাকর্মীরা যাচ্ছে। যদি আপনারা মনে করেন যে বিএনপি প্রতারণা করছে, আজকে তো হুমকি দিয়েছেন যে গণ অভ্যুত্থান ডাক দিবেন, দেন না। কেউ আপত্তি করছে? জনগণ জানে যে বিএনপি আগেও যা বলেছিল, বিএনপি এখনো একই কথা বলছে। বিএনপি যেহেতু অতীতে রাষ্ট্র চালিয়েছে, বিএনপি জানে যে আসলে কতটুকু করতে পারবে আর কতটুকু করতে পারবে না। সুতরাং যারা অতীতে কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি,
যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা এদেশের মানচিত্র চায়নি, তারা তো দেশের কল্যাণ চাইবে না, তারা চায় যে সরকার ব্যর্থ হোক। দেখেন, এই যে শেখ হাসিনা বলছে না ডিসেম্বরে ফিরবো, কোন সুযোগে? জামাতের এই আশকারা পেয়ে শেখ হাসিনা এই কথা বলার সাহস করছে। শেখ হাসিনা সেই 96-তে যেভাবে শেখ হাসিনাকে সাথে নিয়ে জামাত আন্দোলন করেছে, জামাত মনে করছে যে আমরা একটা গণঅভ্যুত্থানে ডাক দিব আর আওয়ামী লীগ তারা মানে ব্যানার ছাড়াই আমাদের ভিতর ঢুকে যাবে, বিএনপির পতন হয়ে যাবে। দেখেন, এই দেশে বিএনপি সাথে ছিল বলেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। নতুন নতুন গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেন না। যদি সক্ষমতা থাকেই, আপনারা তো দাবি করছেন যে বিএনপি জনগণের সাথে ধোঁকাবাজি করেছে, ওকে আগামীকাল ডাক দেন, এক সপ্তাহ সময় নিয়ে ডাক দেন, আগামী 1 মাস পরে ডাক দেন, সময় নির্ধারণ করেন, দেখি আপনারা মাঠে নামবেন, আমরা মাঠে নামবো। বিএনপি এই গণঅভ্যুত্থানে নৈপথ্যে অনেক ভূমিকা রেখেছে এবং সেটা এই এনসিপি নেতৃবৃন্দরা জানে, জামাত জানে। এমনকি এই জামাতকে গণঅভ্যুত্থানের সময় মাঠে নামিয়েছেও বিএনপি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে জামাতের সাথে সমন্বয় করেছিলেন, ইসলামী দলগুলোর সাথে সমন্বয় করেছিলেন, হেফাজতে ইসলামের সাথে সমন্বয় করেছিলেন। আপনি জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে জিজ্ঞেস করবেন, একজন সাংবাদিক যেহেতু আপনি, আপনার সুযোগ আছে, আপনি জিজ্ঞেস করবেন যে ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ আপনাকে কথা বলিয়ে দিয়েছিল কিনা। দেখেন, বিএনপির উপরে আস্থা পেয়েই কিন্তু বা আস্থা রেখেই কিন্তু জামাত ইসলাম গণ অভ্যুত্থানে নেমেছিল, অন্যথায় জামাত ইসলাম গণ অভ্যুত্থানে নামতো না। আজকে তারা বিএনপিকে হুমকি দিচ্ছে। এইসব হুমকি ধামকি দিয়ে আসলে লাভ নাই। 16 বছর ধরে আওয়ামী লীগ চেষ্টা করেছিল বিএনপিকে ভ্যানিশ করায়, পেরেছে? এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে আমরা আওয়ামী লীগকে ওয়াশ আউট করেছি, এখন বিএনপিকে ওয়াশ আউট করব। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা আজকে যেসব কথাবার্তা বলছে, মনে হচ্ছে যে বাংলাদেশে বিএনপি কখনোই রাষ্ট্র ক্ষমতায় ছিল না, আজকে মনে হয় এনসিপির দয়ায় বিএনপি ক্ষমতায় এসেছে। শোনেন, বাংলাদেশে অতীতে বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি অপোজিশনেও ছিল, বরং এই জুলাইয়ের যদি কেউ সুবিধাভোগী হয়ে থাকে সেটা এনসিপি। এই জুলাই না হলে কি এনসিপি নামক দলের উৎপত্তি হতো? এই জুলাই না হলে কি স্বাধীনতা বিরোধী শক্তি, সার্বভৌমত্ব বিরোধী শক্তি, তারা কি প্রধান বিরোধী দল হতে পারতো? সুতরাং জুলাইয়ের সুবিধাভোগী বিএনপি না, জুলাইয়ের সুবিধাভোগী আপনারা। বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হতো, সেই নির্বাচনের মধ্য দিয়ে এখানে স্যার রয়েছে, দর্শকরা রয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি সেই সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসতো, বিএনপি ক্ষমতায় আসতো। বরং জুলাইয়ের সমস্ত সুবিধা আপনারা ভোগ করেছেন এবং জুলাইয়ের পরে জনগণের সাথে আপনারাই প্রতারণা করেছেন। সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে জামাতিকরণ কে করেছিল? এই এনসিপি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নাহিদ ইসলামরা। আর হাসনাত সার্জিস সম্পর্কে তাদের জুলাইয়ের সময় কি ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে তো আমার নতুন করে বলার কিছু নাই। আব্দুল কাদের 9 দফার, 1 মিনিটে শেষ করি, আব্দুল কাদের 9 দফার ঘোষক, সে কি বলে নাই জুলাইয়ের সময় গাদ্দারি কারা করেছে? আজকে সেই গাদ্দাররা বড় বড় সংস্কারের কথা বলছে, যারা ছাত্রলীগের, আওয়ামী লীগের এজেন্ট হয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল। দেখেন, নাহিদ ইসলাম সম্পর্কে, আসিফ মাহমুদ সম্পর্কে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম তারা ছাত্রলীগের এজেন্ট হয়ে আন্দোলনকে বানচাল করার জন্য তারা কিন্তু যুক্ত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে। 19 জুলাই, আজকে 18 জুলাই এই টকশো হচ্ছে, আগামীকাল 19 জুলাই। সেই 2024 সালের 19 জুলাই কিভাবে, যে সময় আব্দুল কাদের 9 দফা দেয়, সেই সময় হাসনাত এবং সার্জিস 8 দফা দেয় আন্দোলনকে বানচাল করার জন্য। এই ষড়যন্ত্রকারীরা আজকে বড় বড় সংস্কারের কথা বলছে। লজ্জা লাগে না তাদের? তাদের অতীত ইতিহাস কি মানুষ ভুলে গিয়েছে? আপনার কাছে আবারও আমি একটু